2026 সালে 30 জুনের মধ্যেই নির্বাচন হচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনের রোডম্যাপ খুব স্পষ্ট করে দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, 2025 সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি তিনি আলোকপাত করেছেন। শুধু সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, শিক্ষা খাতের মান বাড়াতে সরকার এই খাতে বেশি বিনিয়োগ করার কথা ভাবছে। তবে গেল সরকার ক্ষমতায় থাকাকালীন অনেক ঋণ করে গেছে পাওনাদারদের, সেই টাকা পরিশোধের চেষ্টা করছে সরকার। ওবায়দুল কাদেরের পালিয়ে যাবার বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রমাণ তাদের হাতে এসে পৌঁছায়নি বলেও জানান তিনি। সরকার ব্রডার পার্সপেক্টিভ থেকে নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন এবং এই সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে গেলে যে যে প্রয়োজনীয়তার কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে বা এখনো আলোচনা হচ্ছে বা সামনে যে ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে যে সরকার কীভাবে কাজ করবে সেই কাজের একটা রূপরেখা বা একটা কাজের যে পদ্ধতি কী হবে সেটার একটা আউটলাইন মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে ইতিমধ্যেই ঘোষণা করেছেন। আপনি $900 মিলিয়ন রেখে দিয়ে গেছেন হচ্ছে আপনার আদানি পাওয়ার এন্ড বিল, বিভিন্ন আপনার গ্যাস কোম্পানি শেভরন থেকে সবাই আপনার কাছে টাকা পাচ্ছে। এইগুলোকে অ্যাড্রেস করতে যে তারপরে আমাদের সামনের কথা চিন্তা করতে হচ্ছে।